রেসিপিটা করার জন্য এখন আমি লোচা শুটকিগুলোকে ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিব। তারপর মজার একটা দারুণ স্বাদের শুটকির রেসিপি আপনাদেরকে দেখাবো। কেটে ধুয়ে পানিতে ভেজাবো, তারপর ভালো করে চুলায় গরম পানিতে ধুয়ে নেব ভালো করে পরিষ্কার করে। ভাজা ভাজা হয়ে আসা পর্যন্ত এটাকে চুলায় নাড়তে হবে। লাল লাল হয়ে যখন সুগন্ধ বের হবে, এই পর্যায়ে আমরা অ্যাড করব রসুন বাটা, সরিষা বাটা, মরিচের গুঁড়া, আর একটু সামান্য হলুদ, আর 1 চামচ লবণ। এরপর আমরা নেড়ে ছেড়ে ভালো করে মিশিয়ে নিব। রসুনের কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে আমরা এখানে একটু পানি অ্যাড করব। এই পানি দিয়ে আমরা শুটকিগুলোকে ভালোভাবে কষিয়ে নেব। এর সাথে চাইলে আপনারা আলু অ্যাড করতে পারেন, অথবা অন্য যে কোনো বেগুন অ্যাড করতে পারেন, অনেক মজা হয় খেতে।
এরপর আমরা ঝোলটা টেনে আসা পর্যন্ত অপেক্ষা করব। এই পর্যায়ে আমরা আরেকটু পেঁয়াজ অ্যাড করলাম, কাঁচামরিচ অ্যাড করলাম। ঝোলটা একটু ঘন হয়ে আসলে আমরা নামিয়ে নিব। এই শুটকি রান্নাটার মধ্যে যদি একটু আপনি তেলের ভিতরে একটু রসুন আর পেঁয়াজ বাগার দেন তাহলে অনেক মজা লাগে খেতে। এখন আমি একটু সামান্য পরিমাণে তেল আর রসুন পেঁয়াজ বাগার দিয়ে নিব। এই বাগার দেওয়ার কারণে শুটকির গন্ধটাও লাগবে না, অসম্ভব একটা দারুণ একটা ফ্লেভার অ্যাড হবে। তেলটা এখন লাল হয়ে গেছে, ব্রাউন কালার হয়ে গেলে আমরা বাগার দিয়ে নিব। দেখুন দেখতে কি ইয়াম্মি লাগছে। এখন উপরে ধনিয়া পাতা ছিটে দিব। তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের শুটকি রান্না।